যদি এখন বাজারে যাও তুমি দেখবা যে আপডেটেড টেস্ট পেপার এখনো বাইর হয় নাই। অর্থাৎ কারণ কি? কারণ টেস্ট এক্সামে সবখানে শেষ হয় নাই। এটাই তো বললাম যে সময় তোমাদের সবচেয়ে বড় শত্রু। তোমার ভাই আমি টেস্ট ইস্যু আনতেছি না, টেস্ট এক্সাম তুমি ফেলাই দাও ভাই, টেস্ট এক্সাম বাদ, মানে মাথা থেকেই বাদ। ওই কয়দিন এক্সাম দিবা বাদ দিলাম, ওই টেস্ট এক্সাম বাদ দিয়ে হইলেও ভাই তোমার হাতে টাইম নাই। ইলেকশনের কারণে এইচএসসি জায়গা মতোই হবে, এইচএসসি যা হওয়ার হবে, মাঝখান দিয়ে তুমি দেখবা পুরা সব কিছু থেকে তুমি ডিট্যাচড হয়ে গেছো। তুমি যদি বলো যে ভাই এইচএসসি 26 ব্যাচের সব থেকে বড় শত্রু কি হইতে যাচ্ছে, আমি বলবো তোমরা জানো যে রমাদান মান্থে কিন্তু ভাই রোজা রাখা লাগে। সো সব পড়ালেখায় তুমি কিন্তু 100% এনার্জিটা দিতে পারবা না। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। তুমি কি জানো তোমরা এমন একটা ব্যাচ, যে ব্যাচটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে অনলাইনে আমার কাছে মনে হয় সব থেকে ম্যাচিওরড ব্যাচগুলোর একটা হবে। কিন্তু এই ব্যাচটার সাথেই দুঃখজনক হইলেও সত্য একটা জিনিস নিয়ে খুব বেশি খেলা হয়েছে, যেটাকে আমি বলবো সময়, অথবা ইংলিশে বললে আমি বলবো টাইম। অর্থাৎ তুমি যদি বলো যে ভাই এইচএসসি 26 ব্যাচের সব থেকে বড় শত্রু কি হইতে যাচ্ছে, আমি বলবো সময়। কেন সময় বলতেছি আমি একটু ব্যাখ্যা করি, বাট একটু বলে রাখি এই ভিডিওটাতে আমরা কিন্তু একদম তোমার ডিটেইল যে মাস্টার প্ল্যানটা আছে, অর্থাৎ তুমি কিভাবে আগামী সময়টুকুতে একদম বেস্ট আউটপুট আনতে পারবা, তুমি যেখানে থাকো, হয়তোবা তুমি উদ্ভাসের কোনো একটা রিভিশনে আছো, কিংবা এসিএস এর এফআরবিতে আছো, কিংবা বন্দি পাঠশালার পাওয়ার প্লেতে আছো, অর্থাৎ তুমি যেখানে আছো কিংবা তুমি বাসায় নিজেই পড়তে চাও, তুমি কিভাবে বেস্ট আউটপুটটা আনবা আমি কিন্তু আজকে একদম ডিটেইল রোড ম্যাপ অ্যান্ড প্ল্যান নিয়ে আসছি, এবং এই প্ল্যানের বিস্তারিতটাও ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখছি। যে কেউ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি, তোমার যেই সাবজেক্ট লাগে সব সাবজেক্টেরই প্ল্যান আমরা দিচ্ছি। আমি নিজে বানাইছি এটা, ঠিক আছে, যদিও টিমের হেল্প নেওয়া লাগছে, বাট হ্যাঁ এটা খুবই বলতে পারো সুবিবেচিত একটা প্ল্যান, যেটা অনেক সময় নিয়ে বানানো, ঠিক আছে। বাট প্ল্যানের ব্যাখ্যাতে আমরা আসবো। প্ল্যান আমি যদি তোমাকে ব্যাখ্যা না করে দিই তুমি নিজেও বুঝবা না, কারণ এরকম প্ল্যান তুমি নিজেও কয়েকটা বানাও, কিন্তু সবগুলো কিন্তু কাজে আসে না। তো প্ল্যানটা খালি হবে না, প্ল্যানটা নিজে কিভাবে এক্সিকিউট করব সেটা নিয়েও আজকে কথাবার্তা বলবো। বাট তার আগে এইটা একটু এক্সপ্লেন করে আসি, কারণ 26 ব্যাচ প্রবাবলি হয়তো তুমি এখন বসেই ছিলে হয়তো 2-4টা ক্লাস করছো, বাট তোমার কাছে মনে হচ্ছে সময় আছে। দেখো রিসেন্ট একটা মোটামুটি আপডেট আসছে খুব বড় সড়ো সোর্স থেকে, এবং এটা মোটামুটি অথেন্টিক, আমি তোমাকে কনফার্ম করতেছি। সেটা হচ্ছে এইটা যে ভাই জুনের হচ্ছে গিয়ে আমাদের এইচএসসি চলে গেছে, জুনে হচ্ছে আমাদের এইচএসসি 26 হচ্ছে, ঠিক আছে। এটা আমরা মোটামুটি এখন সবাই জানি। তো এটা দেখলে না আমাদের মাথা একটা ইলিউশন ক্রিয়েট করে যে ভাই মাত্র তো বছরটা শুরু হইলো, তো সময় তো আছে। যেই কারণে বললাম সময় তোমার সব থেকে বড় শত্রু। কেন আমি তোমাকে বলি, তোমার কাছে হয়তো মনে হবে যে ভাই হাতে তো ভাই 6 মাস আছে। 6 মাস? তুমি বললা 6 মাস আছে। আচ্ছা বছর কি মাত্র শুরু হয়েছে? বলো তো আজকে জানুয়ারির কয় তারিখ ভাই? 6 মাস কিন্তু তোমার নাই। আবার পরীক্ষা হবে জুনে, তো তুমি কি জুন কোনোভাবে কাউন্ট করতে পারো? নাই। তাহলে ওইখানে অটোমেটিক্যালি 5 মাস হয়ে গেছে। 5 মাসের মধ্যে আবার অলরেডি বেশ কিছুদিন চলে গেছে কিন্তু জানুয়ারির। তো তোমার হাতে কিন্তু কোনোভাবেই ভাইয়া 6 মাস নাই। এবার আসো আরও খেলা দেখাই তোমাকে। আমাদের ফেব্রুয়ারিতে কি হচ্ছে ভাই? ইলেকশন হচ্ছে। ফেব্রুয়ারিতে কি হচ্ছে? ইলেকশন। ন্যাশনাল ইলেকশন যখন একটা মানে প্রপার ইলেকশন যদি তুমি চিন্তা করো হয়, সেটা যে পরিমাণ সময় নেয় একটা ইলেকশন, একটা ধরো শিক্ষা ব্যবস্থায় যতটুকু সময় কেড়ে নেয়, তুমি আগের সিজনের ভাইদের কাছ থেকে শুনে দেখো যে তাদের অবস্থা কী হইতো যখন অ্যাকচুয়ালি ইলেকশন হইতো। অনেক আগের কথা বলতেছি, ঠিক আছে। আমরা নিজের এগুলো গল্প শুনছি যে ভাই ইলেকশনের সময় এই হয়েছে, ওইটা হয়েছে, বুঝতামও না, বাট এখন বুঝতেছি। সো ইলেকশনের কারণে এইচএসসি জায়গা মতোই হবে, এইচএসসি যা হওয়ার হবে, মাঝখান দিয়ে তুমি দেখবা পুরা সব কিছু থেকে তুমি ডিট্যাচড হয়ে গেছো। বাড়ির নিচে মাইক বাজবে, সবখানে একটা মানে একটা উৎসবের মতো হবে, বাট এই উৎসবটা আসলে তোমার না, কারণ তুমি এখন এই স্টুডেন্ট, তোমার ভোটার আইডি হয় নাই, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে ইলেকশন তোমার অনেক বড় একটা টাইম খাবে। এরপরে চিন্তা করো স্বাভাবিকভাবেই ঈদ আছে, তো ঈদে তো আমরা অবশ্যই ভাই এটা এটা তো আমরা ডিজার্ভ করি সময়টা। সো এখানেও কিন্তু কিছু সময় চলে যাবে। তাছাড়া ঈদ বাদেও তুমি যদি চিন্তা করো পূজার বন্ধ আছে, এরকম আর অনেক কিছু আছে। এবং ঈদ না খালি, এটা কিন্তু রমজানের ঈদ পড়তেছে। সো রমজানের ঈদ মানে রামাদানের যে ঈদ পড়ে, তোমরা জানো যে রামাদান মান্থে কিন্তু ভাই রোজা রাখা লাগে। সো সব পড়ালেখায় তুমি কিন্তু 100% এনার্জিটা দিতে পারবে না। এবং হ্যাঁ, রমজানে ফুল এফিসিয়েন্সি দেওয়া সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে কি যে প্রথম না আমরা যেহেতু একটু রাত জাগা পাখি, তো তখন না রুটিনটা শ্যুট করতেই 2 সপ্তাহ চলে যায়। তো বিশাল একটা টাইম কিন্তু এখানে চলে যাবে। তো আমরা এখানে কাইটা সেটা যদি 5 মাসও বলতাম জোর কইরা, স্টিল এই ঝামেলা এগুলো মিলাই ঝিলায়
তোমার হাতে কিন্তু 5 মাসও টাইম নেই, তোমার হাতে বেয়ারলি, তুমি যদি চিন্তা করো যে নিজে 1 মাস পড়তে চাও, বাসায় নিজে অ্যাটলিস্ট 1টা মাস পড়বা, 3-4 মাসও টাইম নেই তোমার কাছে। সিভিয়ার একটা ব্যাপার, এই কারণে বললাম যে যারা যারা মানে আমার কাছে মনে হয় যে এখন অনলাইন স্টুডেন্টদের মধ্যে 2টা ভাগ হবে। এক ভাগ যারা এই কালচারটা ভিডিও থেকে বুঝলো যে তোমার হাতে আসলে কতটুকু টাইম আছে, এইটা একটা ভাগ হবে যারা জানলো। আরেকটা ভাগ হবে যারা হইতেছে জানে না, যারা মনে করবে আমার হাতে তো ভাই মেলা টাইম আছে, তুমি বুঝতেছেও না যে ঘটনা কই ঘটতেছে। ভাই আমি টেস্ট ইস্যু আনতেছি না, টেস্ট এক্সাম তুমি ফেলাই দাও ভাই, টেস্ট এক্সাম বাদ, মানে মাথা থেকেই বাদ, ওই কয়দিন এক্সাম দিবা বাদ দিলাম, ওই টেস্ট এক্সাম বাদ দিয়ে হইলেও ভাই তোমার হাতে টাইম নেই। দিস ইজ দ্য অ্যালার্মিং পার্ট, যে তোমার হাতে কিন্তু সময় নেই, ঠিক আছে। এইবার আসো, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা, তোমাদের 25 ব্যাচের ভাইয়ারা, আমাদেরকে হচ্ছে পাগল করে ফেলতো যে ভাই ফিজিক্স ম্যাথসে কমন পাচ্ছি, ঠিক আছে। 25 ব্যাচের বোর্ড এক্সাম কিন্তু কঠিন ছিল। আমাদের কাছে এখনও এরকম অনেকগুলো মেসেজ আছে যেটা এরকম করে বলা যে কেমিস্ট্রি এক্সামের আগের দিন আমাদের কাছে বলতেছে ভাই কেমিস্ট্রি নিয়ে কিছু একটু সাজেশন দেন। কারণ 25 ব্যাচের যে কঠিন বোর্ড এক্সামটা হয়েছে ওইটার ভিতরেও আমরা কিন্তু কম্প্যাক্ট রিভিশন ব্যাচ থেকে ফিজিক্স ম্যাথসে মাশাআল্লাহ বেশ ভালো কমন দিতে পারছিলাম। এটার কমনের প্রুফও আমাদের চ্যানেলের শুরুতেই দেওয়া আছে, কমন আসার প্রমাণ নিচে গেলে সবগুলো কমন দেওয়া থাকে। তো আমরা কিন্তু কেমিস্ট্রি নিয়ে কাজ করতে পারি না, বাট ফর দ্য ফার্স্ট টাইম এভার এবার এডেড গ্রুপ 26 ব্যাচকে নিয়ে কেমিস্ট্রি ইনক্লুড করে ফেলছে। অর্থাৎ এখন আমাদের প্ল্যাটফর্মে তুমি কেমিস্ট্রির জন্য সেম ব্যাকআপ পাবা। অর্থাৎ কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 2026 যেটা, এখানে আরও কিছু সারপ্রাইজিং ফিচার আছে, ওইটা পরে নিলে তুমি জানলা, বাট আপাতত একটু শুনে রাখো। 26 ব্যাচের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমরা প্রতি বছর যেটা করি যে ফিজিক্স ম্যাথসে আমরা ফাউন্ডেশন ক্লাস করাই। ফাউন্ডেশন ক্লাসের আইডিয়াটাই থাকে এরকম যে তুমি যেখানেই যত বড় ক্লাসে করে থাকো না কেন, এইখানে তুমি ক্লাসগুলো খুবই ছোট কম্প্যাক্ট সাইজে পাবা। অর্থাৎ তুমি হয়তো নিউটনীয় বলবিদ্যা 50-60 ঘন্টা পড়ছো, জ্যামিতিক আলোকবিজ্ঞান হয়তো এরকম 50 ঘন্টা পড়ছো, ভালো অনেক কিছু জানছো, বাট তুমি যখন পরীক্ষায় একটা কিছু গুছায় নিয়ে যাইতে চাও, ওই জিনিসটা আমরা একটা ক্লাসে ছোট ছোট টপিকগুলো দেখাই দিই। মানে একটা ক্লাসে না, ব্যাখ্যাটা একটু ভুল হয়েছে হয়তো, জিনিসটা তোমরা আমার থেকে ভালো জানো অলরেডি ফাউন্ডেশন ক্লাস নেই, সেটা হচ্ছে এরকম যে ছোট ছোট টপিকের ক্লাস, জ্যামিতিক আলোকবিজ্ঞানের ছোট ছোট টপিকের ক্লাস, সবগুলো তুমি যদি যোগ করো দেখা যাবে ডিউরেশন 5-6 ঘন্টা হবে। যেখানে অনলাইনে কিংবা অফলাইনে আরও বড় হবে, অনলাইনে দেখা যায় 50 ঘন্টার নিচে চ্যাপ্টারটা নামেই না, সেখানে আমরা সবগুলো ছোট ছোট টপিক যোগ করলে দেখা যায় জ্যামিতিক আলোকবিজ্ঞান 5 ঘন্টার ক্লাস, চুম্বকের একটা চ্যাপ্টার 4-5 ঘন্টার ক্লাস, ম্যাথের সম্ভাবনার একটা চ্যাপ্টার বলবা 4 ঘন্টার ক্লাস, বিন্যাস সমাবেশ মাত্র 5 ঘন্টার ক্লাস, ঠিক আছে। ঠিক একইভাবে কেমিস্ট্রির জৈব যৌগ সব যোগ করবা দেখবে 9-10 ঘন্টার ক্লাস হইতেছে। তো আমরা সেম কাজটা এবার আমরা করতেছি। তবে হ্যাঁ, কেমিস্ট্রি এখনও কিন্তু সব অ্যাড হয় নাই, কেমিস্ট্রি কিন্তু যোগ হচ্ছে। তুমি যুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু কেমিস্ট্রিতে তোমার যা দরকার, যেমন জৈব যৌগ থেকে শুরু করে রাসায়নিক পরিবর্তন, বড় বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু আমরা অ্যাড করে ফেলছি এর মধ্যেই। তো ইনশাল্লাহ তোমার এখান থেকে একটা ফুল ব্যাকআপ পাচ্ছ। এতদূর যেহেতু বলছি, তোমাদেরকে একটা গিফট দিই। এখানে একটা কুপন আছে এখন, সেটা হচ্ছে একটা গিফটই আর কি, গিফট 26, GIFT 26। এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি এই কোর্স লিটারালি যেটা প্রাইস আছে তার অর্ধেক প্রাইসে পাবা। অর্থাৎ তোমাদের সিনিয়র ব্যাচের থেকে তুমি কম প্রাইসে পাবা। এটা হচ্ছে একদম আর্লি বার্ড একটা অফার, কারণ আমরা আমাদের কার্যক্রম মাত্র এই ভিডিওটা দিয়ে শুরু করতেছি। সো তোমার হাতে পুরো টাইম আছে, ঠিক আছে। এইটা একটা ব্যাপার গেল। এখন তোমার আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি, যে আমরা এবার একটা ডিফারেন্ট কাজ করতেছি। এইটা হচ্ছে ভিডিওর সাথে প্রাসঙ্গিক, অর্থাৎ ভিডিওটাতে যেই টাইটেল দিছি এটার সাথে প্রাসঙ্গিক। ঘটনাটা একটু শুনো, ছোট্ট একটা গল্প। সেটা হচ্ছে এটা, মানে এটা অ্যাভারেজ করে বলা অনেকেরটাই। তো তোমাদের ভাই 25 ব্যাচের যখন ভাইয়ারা ছিল, 25 ব্যাচের অনেক ভাইয়াদেরকে আমরা হয়েছিল গিয়ে কি, ওদের পরীক্ষাটা হওয়ার মোটামুটি 2 মাস, মোটামুটি 3-4 মাস এরকম আগে আমরা পাই নাই। তো দেখা গেছে তাকে আমরা পাইছি ধরো পরীক্ষা কিছুদিনের মধ্যে পরীক্ষা, তখন এসে সে আমাদের সামনে হাজির হয়েছে। 25 ব্যাচের ভাইদের কথা বলতেছি। তো তখন এসে সে যখন হাজির হয়েছে, তাকে আমরা কি বললাম, দেখো সিআরবি ভাই, আমরা এই নামটা যখন প্রচলন করি তখন আমরা একটা কথা বলি যে ভাই এইখানে ফাউন্ডেশন ক্লাস তো তোমরা পাবাই, এই ফিচারগুলোর মধ্যে কিছু জিনিসপত্র অ্যাড হবে, ঠিক আছে। এখানে এটা একটু আগের একটা ব্যানার নিয়ে আসছি, নতুন ব্যানার এখন আমাকে দেয় নাই, ওয়েবসাইটে আপডেট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি পাইনি এখনও, ডাউনলোড করে নেওয়া লাগতো, আগেরটা দিয়ে চালাচ্ছি। তো দেখো আমরা কি করি, ফাউন্ডেশন ক্লাস দিই, আর সিআরবির মেইন গ্লিমসটা কি থাকে, যে তোমার ফিজিক্সে ম্যাথসে এখন কেমিস্ট্রিও অ্যাড হচ্ছে, যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ পার চ্যাপ্টারে আমরা মাত্র 1 ঘন্টার একটা লাইভ ক্লাসে গুছাই দিই, এই তো টার্গেট থাকে। তো
তো লাইভ ক্লাসটা হইল গিয়ে কি যে ধরো 25 ব্যাচের এক্সামের 1 মাস আগে, জাস্ট 1 মাস আগে একটা স্টুডেন্ট আসছে, আয়সা বলছে যে ভাই আমি তো ফার্স্ট ইয়ারে তোমাদের মতোই যে ফার্স্ট ইয়ারে ভাই আমি বুয়েট মেডিকেল ঢাবে এগুলো চিন্তা করতাম, এখন তো ভাই এইচএসসিতে পাশ করবো কে এটা বুঝতেছি না, তো ভাই আমাকে কিছু একটা হেল্প করেন। তো সিআরবিতে ছিল, ও কি করলো, জাস্ট আমাদের যে ওই যে কম্প্যাক্ট লাইভ যেটা বলি আমরা, যেটাকে সিআরবি লাইভ বলি, 1 ঘন্টায় একটা চ্যাপ্টারের টেস্ট পেপার থেকে শুরু করে যতগুলো গাণিতিক বই আছে, যেমন ফিজিক্স তোমরা রিলেট করতে পারবা, গাণিতিক পদার্থ আছে, তাই না, তারপরে মেইন বইও তো একটা না, তপন আছে, এইসাক আছে, প্রামাণিক আছে, সেলু আছে, আবার টেস্ট পেপার, সবগুলো ম্যাথ আমরা 1 ঘন্টার ক্লাসে পুরাটাকে কম্প্যাক্ট করে ওই স্লাইডগুলো আমরা বানাই আর কি, গোছানো থাকে, ওইটা নিয়ে পড়াই। 1 ঘন্টার একটা লাইভ ক্লাসে পুরো জিনিস গুছায় যায়, একটা চ্যাপ্টার, ঠিক আছে। এটা সিনিয়র ভাইদের কাছে জিজ্ঞেস করলে তুমি বুঝবা। সো প্রবলেমটা বলে কি হইলো, তো 1 মাস আগে এসে সিআরবিতে এসে বললো যে ভাই আমি খালি এই সলভিং ক্লাসগুলো দেখবো, তখন খালি ফিজিক্স ম্যাথ ছিল, আমার কি হবে কিনা। ভালো ব্যাপার, দুইটা ব্যাপার এখানে ঘটছে। ভালো ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ ওর এটা কাজে আসছে, ও পরীক্ষায় অনেক ভালো করছে, এইচএসসিতে জিপিএ 5 পাইছে, এমনকি অনেকে আছে গোল্ডেনও পাইছে, মানে একদম যারা মাসখানেক আগে আসছিল তাদের গল্প বলতেছে পাইছে। বিপদটা কই গেছে আমি তোমাকে বলি, বিপদটা কই হইছে। বিপদ হইছে যায় ভাই অ্যাডমিশনে। কেন অ্যাডমিশনে? কারণ 25 ব্যাচের কোশ্চেন কিন্তু এমনিই কঠিন করছে, 26 ফুল সিলেবাস হলে আরও কঠিন করবে, আমরা কিন্তু ফুল সিলেবাস ব্যাকআপ দিচ্ছি। অ্যাডমিশনে যায় 25 ব্যাচের এই ছেলেটা ও তো খালি ভাই ম্যাথ সলভিংয়ে করে গেছে, এই যে ফাউন্ডেশন পার্টটা এটা কিন্তু ও দেখতে পারে নাই, ফাউন্ডেশন পার্টটা কিন্তু ও দেখতে পারে নাই। এই ফাউন্ডেশন পার্টটা দেখতে না পারার কারণে যেটা হয়েছে, অ্যাডমিশনে ওর প্রপার বেসিক ছিল না। তো শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে তো আর অ্যাডমিশনে ভালো করে আসা যায় না। তাই বিপদ যেটা ঘটছে ভাই, যে ও অ্যাডমিশনে যায় দেখে যে ভাই কাজে আসতেছে না। হ্যাঁ মানে ও জিপিএ 5 নিয়ে বসে আছে এইচএসসিতে, এখন জিপিএ 5 তো অনেকেই পায়, তোমারও তো টার্গেট খেলে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া না, তোমার আলটিমেট গোল হচ্ছে অ্যাডমিশন, তাই না। তো ওকে কিন্তু আমরা চাইলেও, মানে মনে করো ছেলেটার হয়তো ক্যালিবার ছিল, যে ধরো তুমি এখন যখন ভিডিওটা দেখতেছো এখনও তোমার কিন্তু ক্যালিবার আছে বুয়েট মেডিকেল ঢাবিতে যাওয়া, মানে তোমার স্বপ্নটাকে লালন করার ক্যালিবার আছে, কিন্তু ওকে কিন্তু ওই জায়গাটা পর্যন্ত বলাটাই অন্যায় ছিল। আমি শুরুতেই বলছি যে ভাই এটা তোমার দ্বারা এখন আর বুয়েট এটা চিন্তা করো না, তোমাকে চিন্তা করলেও এখন একটু এগুলোর বাইরে চিন্তা করতে হবে। তো আমি চাই না যে এই সংবাদটা তোমাকে আমি দেই, এই কারণে এই যে বললাম আমরা প্ল্যান নিয়ে আসছি। ফাউন্ডেশন ক্লাসটা আমি এখানে আরেকটু ব্যাখ্যা করে আসি এই স্লাইডেই, অথবা এখানে একটু ব্যাখ্যা করি, যে আমরা সিআরবি 26 যেটা নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, সিআরবি 26-এর এবার হচ্ছে 2টা ফেজ হচ্ছে, 2টা ফেজ। তবে তুমি এই যে তুমি কিনলা, এই যে তুমি এখানে যুক্ত হইলে আমাদের সাথে একটা কুপন অ্যাপ্লাই করে, এক জায়গাতেই এক ওয়েবসাইটেই 2টা পাবা, কারণ সিআরবি তো একই জায়গায় 2টা ফেজ পাবা। 2টা ফেজ কি আমি তোমাকে ব্যাখ্যা করে দিই, মানে আমি ভাগ করে বুঝাই দিচ্ছি তোমাকে, সহজ হবে। ফেজ নাম্বার 1 যেটা এখন থেকেই রানিং আছে, মানে ইনফ্যাক্ট আমি যখন ভিডিও করতেছি তার আগে অলরেডি একটা কনফারেন্স কল আমি নিয়ে ফেলছি, তার মানে ফেজ নাম্বার 1 কিন্তু রানিং। এবং এটা কি আমি ব্যাখ্যা করতেছি শোনো, ফেজ নাম্বার 1 রানিং বলতে গিয়ে কি, আমাদের এখন একটা ইকোসিস্টেম ক্রিয়েট করা আছে, অর্থাৎ তুমি যুক্ত হওয়ার মোটামুটি ম্যাক্সিমাম 15 থেকে 20 ঘন্টার মধ্যেই, এটা ম্যাক্সিমাম বললাম, ম্যাক্সিমাম সাধারণত দেখা যায় 1 ঘন্টার মধ্যেই তোমাকে একজন ডেডিকেটেড মেন্টর নক দেয়। মেন্টর তোমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, নক দিয়ে সে তোমাকে একটা ডেডলাইন বেসড রুটিন দেয়, ডেডলাইন বেসড একটা রুটিন দেয় যে এত তারিখের মধ্যে এগুলো এভাবে শেষ করবা। তো তুমি তার সাথে ডিসকাস করতে পারবা যে ভাই আমি তো এফআরবিতে আছি, ভাই আমি তো পাওয়ার প্লেতে আছি, অথবা ভাই আমি তো কোথাওই নেই। তুমি ডিসকাস করে তার সাথে রুটিনটা শ্যুট করতে পারবা। খুব একটা বিপদ হয় না, কারণ আমাদের ক্লাসগুলোর ডিউরেশন দেখা যায় সবগুলো যোগ করলে ভাই ওই 1 2 3 ঘন্টা, এই মানে ফাউন্ডেশন ক্লাস যেটা সবচেয়ে বড় টপিকও তুমি যদি পিক করো, ধরো জৈব যোগের মতো টপিক, ওটা দেখা যায় 9-10 ঘন্টা। তাহলে তুমি যদি অন্য টপিক পিক করো, ধরো স্থির তড়িৎ পিক করবে 3 ঘন্টা মাত্র। সো সাধারণত দেখা যায় তুমি যেখানে থাকো না কেন ভাই এক্সট্রা একটু 2 ঘন্টা পড়লেই আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে, যাই পড়ো না কেন কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো এই মেন্টর তোমাকে কি করবে, একটা ডেডলাইন বেসড রুটিন তোমাকে বানায় দিবে তোমার সাথে ডিসকাস করে। এটা প্রত্যেকের সাথে ঘটে, প্রত্যেকের সাথে। তো সেই যে রুটিনটা নিল, এবার রুটিনটা নিয়ে তাকে মেন্টর তার মতো করে চালাবে, তাকে বলবে, মানে তার সাথে কথা বলে যে তোমাকে একটা জায়গা বলে দেবে যে তুমি আজকে কি কি পড়ছো সেটার হচ্ছে গিয়ে আমাকে এখানে স্ক্রিনশট দিবা, বা তুমি যে নোট করছো নোটের একটা ছবি তুলে দাও, যেন অ্যাটলিস্ট বোঝা যায় যে তুমি পড়ছো কিনা। সো একটা ডেডলাইন বেসড প্ল্যান তাকে ধরায় দেয়, এবং এই প্ল্যানটা কিন্তু কাস্টমাইজ থাকে, অর্থাৎ এক একজনের জন্য এক এক রকম, বুঝতে পারছো। কারণ সবাই তো আর এক কোর্সে নাই, কেউ এফআরবিতে, কেউ পাওয়ার প্লেতে, কেউ উদ্ভাসে, কেউ কোথাওই নাই, বা অন্য কোনো প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো তাকে একটা রুটিন বানায় দেয়, এটা হচ্ছে 1 নাম্বার। মানে আমি এখনও কিন্তু ফেজ 1-এই আছে, মানে এতটা এবার ডাইনামিক করছে জিনিসটাকে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে,
আই রিপিট, প্রত্যেক ফ্রাইডেতে আমি নিজে কনফারেন্স কল করি স্টুডেন্টদের সাথে, যেখানে বসে আমরা লিটারালি ডিসকাস করি ভাই তোর সমস্যা কি, কোথায় কোথায় প্রবলেম আছে। কারণ মেন্টাল প্রবলেম বলে একটা ব্যাপার আছে, তোমরা এখন সব থেকে বেশি ফেস করো কি মেন্টাল ইস্যুস। তো এই সিলেবাস শেষ করার সাথেও আমরা কিন্তু এখানে মেন্টাল ইস্যুসটাও অ্যাড করি, যেটাকে আমরা বলি ভাই কনফারেন্স কল। ফেসবুকের ফেক আইডি দিয়েও কাজ হয়ে যায়, অথবা তোমার যদি গুগল মিটের লিঙ্ক মানে গুগল মিট থাকে বা জুম থাকে তা দিয়েও হয়ে যায়। কিভাবে হবে সব তোমাকে বলে দেবে, এই একজন আছে সে বলবেই তোমাকে, টেনশনের কিছু নাই। প্রত্যেকটা শুক্রবার অর্থাৎ এইচএসসি এক্সাম হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি জীবিত থাকলে প্রতি শুক্রবার তুমি আমার কাছ থেকে একটা কনফারেন্স কল পাবা। যদিও এখানে আমার টিম মেম্বাররাও থাকে, কিন্তু আমাকে তুমি পাবা। আমার সাথে সবাই টিচাররাও থাকবে, কেমিস্ট্রির টিচার থাকবে, ম্যাথসের টিচার থাকবে, আমি থাকবো, ফিজিক্সের আরও যারা আছে সবাই থাকবে, ঠিক আছে। টিচার প্যানেলের সবাই থাকে, টিম মেম্বার্স থাকে, এবং স্টুডেন্টের সাথে আমরা বসে বসে পার্সোনালি আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন তার প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ফেজ 1, যেটা এখন অলরেডি রানিং আছে। যেখানে আমরা কি করাচ্ছি, ফেজ 1-এ আমরা হচ্ছে আগে আমরা জাস্ট ফাউন্ডেশন ক্লাস দিয়ে রেখে দিতাম, যে যার মতো করতো, এইভাবেই চলে অনলাইনে। বাট এবার আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাসটাকে ফেজ 1-এর থ্রুতে এইভাবেই শেষ করতেছি। অর্থাৎ তোমাকে খালি আমরা ক্লাস দিয়ে ফেলে রাখতেছি না, রুটিন রেজিমেন্ট দিয়ে শেষ করতেছি। এটা হচ্ছে ফেজ 1। এবার আসো ভাই ফেজ 2 কি, মানে লাস্ট ফেজ আর কি, ফাইনাল ফেজ যেটা। ফেজ 2 হচ্ছে ভাই আমাদের লাইভ, অর্থাৎ সিআরবি লাইভ। সিআরবি লাইভটা আমরা কখন করি সাধারণত? সিআরবি লাইভটা আমরা হচ্ছে যদি এই বছর চিন্তা করো মার্চের পরে, মানে মার্চের শুরুর দিকে আমাদের সিআরবি লাইভটা শুরু হয়। কিন্তু আবারও সাবধান, এই লাইভ শুরু হওয়ার আগে তুমি যদি ফেজ 1-এ না থাকো, ইউ উড মিস আ লট অফ থিংস আউট। মানে ফেজ 1-এ তুমি যদি না থাকো কখনোই তুমি লাইভ দিয়ে পোষাইতে পারবে না। হ্যাঁ, লাইভে এইচএসসিতে জিপিএ 5 হয়তো চলে আসবে, অনেকেরই চলে আসে, আমাদের রিভিউ বলে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাডমিশনে মারাত্মক প্যারা খাবা। সো আমাদের ফেজ 1 হচ্ছে ভাই এখন তোমার ফরজ, এটা তোমার লাগবেই। এবং ফেজ 2টা কেন একটু পরে নিচ্ছে, এটা রিজন কি জানো? তুমি যদি এখন বাজারে যাও তুমি দেখবা যে আপডেটেড টেস্ট পেপার এখনো বাইর হয় নাই। অর্থাৎ কারণ কি? কারণ টেস্ট এক্সামে সবখানে শেষ হয় নাই। এটাই তো বললাম যে সময় তোমাদের সবচেয়ে বড় শত্রু। তোমার কাছে মনে হবে টেস্ট শেষ হয় নাই, টেস্ট পেপার শেষ হয় নাই, পরে করি। বিপদটা বুঝছো? তোমার এরকম মনে হবে সময় চলে যেতে থাকবে, সো আপডেটেড টেস্ট পেপারই নেই। তো আপডেটেড টেস্ট পেপারকে নিয়ে আমরা আমাদের এই কন্টেন্টগুলোকে কম্প্যাক্ট করি, ঠিক আছে। তো প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো কম্প্যাক্ট করা আছে, প্রিভিয়াস সিজনের আর্কাইভ ক্লাসও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো তোমাকে যথেষ্ট হেল্প করবে। বাট আমরা জিনিসটার একটা ফাইনাল প্রোডাক্ট নিয়ে হচ্ছে লাইভটা করি, যেটা আমরা মার্চের দিকে শুরু করতেছি। সো এই হচ্ছে দুইটা ফেজ, একটা ফেজে ভাই পুরোপুরি তুমি আমার, মানে এখন যে ফেজ চলে পুরোপুরি আমার সান্নিধ্যে, আমার টাচে, আমার সাথে তুমি ভয়েস কলে টেক্সটে কথা বলতেছো ভাই, লিটারালি সামনে বসে প্রত্যেক সপ্তাহে, তাও আবার ডিরেক্টলি আমাদের প্যানেল, আমার টিম এবং আমার সাথে কথা বলতেছে। অ্যান্ড ফেজ 2-তে যে সিআরপি, ঠিক আছে। এবার সব প্ল্যানিংটা কীরকম, মানে এই প্ল্যানিংটা যেটা দেখতেছি এটা হচ্ছে ফেজ 1-এর প্ল্যানিং। পুরা রুটিন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে মূলত আমরা ভাই 3 মাসে সিলেবাসটা শেষ করার পেছনে পুশ করতেছি। 3 মাস কেন? চিন্তা করো, জানুয়ারির তো শেষের দিকে না, যত আগে যুক্ত হবা তত ভালো। তাও যদি তুমি চিন্তা করো যে জানুয়ারির, এখন তুমি যখন ভিডিও দেখতেছো ভাই, জানুয়ারি হাতে পাইলে অনেক ভালো হইতো পুরাটা, বাট পুরাটা সবাই পাবে না স্বাভাবিক। তো তুমি যখনই ভিডিও দেখতেছো তখন থেকেই যদি তুমি চিন্তা করো, কারণ যুক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তোমাকে মেন্টর পুরো রুটিন দিয়ে দেবে। এটা তো জাস্ট জেনারেল রুটিন, কাস্টমাইজ রুটিন যেটা পাবা। সেইখানে তোমার যেটা কাজ থাকবে ভাই, সেটা হচ্ছে এই যে 3টা মাস চিন্তা করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3টা মাস। অথবা যদি বলবো যে ভাই আমি একটু পরে ভর্তি হচ্ছে, তাহলে ঠিক আছে, একটু মার্চের একটু পরে যাবে ব্যাপারটা। এর মধ্যে আমরা কিভাবে ফিজিক্সের 20টা চ্যাপ্টার, ম্যাথসের, হায়ার ম্যাথের ফুল সিলেবাসের 20টা চ্যাপ্টার, 2টা পেপার যোগ করলে, এবং কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, অর্থাৎ 20, 40 আর 10, 50, লিটারালি 50টা চ্যাপ্টার আমরা শেষ করব। সেইটার একটা ডিটেইলড রোড ম্যাপ অ্যান্ড প্ল্যানিং দেওয়া আছে। এখানে দেখো ডেডলাইন দেওয়া আছে, ডেডলাইন ওয়াইজ ডে বসানো আছে। টাস্ক 1 অনেক চিন্তা করে বলা আর কি এগুলো। টাস্ক 1-এ দেখবা ফিজিক্স, কোনোদিন কেমিস্ট্রি, আবার টাস্ক 2-তে দেখবা কোনোদিন ম্যাথস, কোনোদিন হচ্ছে ফিজিক্স, কোনোদিন কেমিস্ট্রি, মিলানো থাকবে, ঠিক আছে। আরও অনেকগুলো মানে কয়েকটা 1, 2, 3, 4, 5টা পেজের রুটিন তুমি ডিসক্রিপশনে পাবা আর কি। এটা কিন্তু সবার জন্য ফ্রি আর কি, সেখানে কিন্তু ফুল সিলেবাসই আছে, একদম মিলাই ঝিলাই পুরো ফুল সিলেবাস আমরা লিটারালি এই কয়টা পেজের মধ্যে আমরা গুছানো আছে।
তো এই অনুযায়ী তুমি ভাই আমাদের কনফারেন্স কলের হেল্প নিয়ে কিন্তু সিলেবাসটা শেষ করতে পারতেছো। ফিজিক্স থেকে শুরু করে, ম্যাথস থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে ইনশাল্লাহ পুরা জিনিসটার ব্যাকআপই আমরা তোমাকে দিচ্ছি। তো এই হইতেছে ভাই তোমাদেরকে নিয়ে এবার আমাদের প্ল্যান 26 ব্যাচের জন্য। আমরা এমন টাইমে কাজ করছি যখন কেউ কথা বলতো না। এগেইন এমন টাইমে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আমার ছিল যেন তোমার অ্যাকচুয়াল প্রবলেম যেটা যে ভাই মেন্টাল ট্রমা, সময় হাতে নাই, অ্যান্ড ভাই আমাকে কেউ এরকম ডেডলাইনটা তো ধরায় দেন ভাই। কারণ মানে একটা জিনিস একটু বোঝো, এটা একটু বলা লাগবে। টাস্ক 3-তে আমরা এক্সট্রা পার্সোনাল প্ল্যান রাখছি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাদে তুমি হয়তো বায়োলজি পড়ো, তুমি হয়তো বাংলা পড়ো, তুমি হয়তো ইংলিশ পড়ো, অথবা তুমি অন্য কোনো জায়গায় অবভিয়াসলি অনেকেই এফআরবিতে আছে, পাওয়ার প্লেতে আছে, তাদের জন্য একটা এক্সট্রা পার্সোনাল প্ল্যান কিন্তু আমরা রেখে দিছি। এইখানে যে স্লট দেওয়া হয় যে টাস্ক 1, আমরা ডেইলি যতটুকু পোর্শন রাখছি ভাই, তোমার টাস্ক 1-এ ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে ক্লাস কইরা যদি তুমি কাজ করো। টাস্ক 2-তে তোমার ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। অর্থাৎ আমি তোমার কাছ থেকে ডেইলি, আমি 26 ব্যাচের কাছ থেকে ডেইলি মাত্র এক্সট্রা 2 ঘন্টা মাত্র চাচ্ছি। তুমি যদি চাও যে সিলেবাসটা একদম প্রপারলি শেষ করবো, অর্থাৎ তোমার একদম ডে 1-এ যে প্ল্যানিংটা ছিল যে তোমার বুয়েট অথবা মেডিকেল অথবা ঢাবি লাগবে, সেই অনুযায়ী তুমি যদি একদম ওই প্ল্যানে অটল থাকতে চাও যে না ভাই জাস্ট জিপিএ 5 না, আমাকে ওই অ্যাডমিশন লেভেলটা যাইতে হবে, জিপিএ 5 পাওয়া এখন টাফ, বাট তোমার টার্গেট ওই অ্যাডমিশন লেভেল পর্যন্ত ভাই, তাহলে তোমাকে এই এক্সট্রা ডেইলি 2 ঘন্টা করে দিলে, আমাদের মেন্টর আছেন, আমাদের কনফারেন্স কল আছে, টোটালটা মিলে আশা করতেছি ইনশাআল্লাহ তোমার এটা পসিবল। এবং ভাই এইটার মাঝখান দিয়ে যেহেতু আমাদের লাইভ ক্লাসগুলোও শুরু হয়ে যাবে, সো সেইটাও তোমাকে কিন্তু মারাত্মক লেভেল একটা ব্যাকআপ দিবে। বাট আমাদের জিনিসটা এমনভাবে আমি ডিজাইন করছি যেন তোমার যাই হোক না কেন ডেইলি 2 ঘন্টার বেশি তোমার লাগবে না। সো এক্সট্রা 2 আওয়ার্স তুমি যদি ডেইলি একটু 2 ঘন্টা কম ঘুমায়াও কাজটা করো, তাও কিন্তু তোমার হয়ে যায়। সো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবে। একটা কথা আমি আরেকবার বলি, তুমি যদি তোমার লাইফে এমন অনেক কিছু হারায় থাকো যেটা তুমি কখনো প্ল্যান করছিলে না ভাই, জানতাও না যেটা চলে যাবে, চলে গেছে, তাহলে তুমি তোমার লাইফে এমন অনেক কিছু পাইতে পারো যেটা তুমি এখনো প্ল্যানও করো নাই, চিন্তাও করতে পারতেছো না। এই জিনিসটাকে তাকদির বলে। এই ব্যাপারটার উপর ঈমান রাখা ফরজ, ঠিক আছে? দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। এইচএসসি 26 ব্যাচ। আসসালামু আলাইকুম, টাটা।